हेलो सर। जय हिंद सर। सर मैं इंस्पेक्टर पूंजाम चौधरी बोल रहा हूँ। जी सर। सर कातिल का पता चल चुका है। जी सर, मेरा शक सही निकला सर। सर इस गांव का जो पंचायत का जो बड़ा लड़का है, जी सर, ये सब वही कर रहा है सर। सर इतने दिन से मैं आपको ऑर्डर का इंतज़ार कर रहा था, उसके वजह से सर मेरा सर चक्कर आ रहा सर। क्या करूँ सर? सर आज ठोक ही देता हूँ सर। आज आप मत रोकिए सर। जी सर। नहीं सर, नहीं सर, आज एनकाउंटर कर ही देता हूँ सर। केस ख़त्म हो जाएगा सर। जी सर। आज नहीं छोड़ेगा इसे। आज नहीं छोड़ेगा इसे। आज नहीं छोड़ेगा। মালিকগুলো মানে তো হাল্লা করে কুকুরটা। বাড়িতে কেউ আছেন? নমস্কার, আমি শহর থেকে এসেছিলাম। নমস্কার। আচ্ছা, যদি আপনি কিছু মনে না করেন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, আমি শুনেছি মানে আপনাদের এই গ্রামে অনেক কটা মানে মার্ডার হয়েছে, তো আপনি এই ব্যাপারে কিছু জানেন? না, আমি এই ব্যাপারে অত কিছু জানি না। তো আমি তো শুনলাম অ্যাকচুয়ালি আপনাদের যে গ্রামে যেগুলো ঘটনা হচ্ছে এর পিছনে শুনলাম নাকি আপনার ছেলেরা দায়ী। এই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? আমার ছেলেরা তো একটু উচ্ছৃঙ্খল, এইটা তো আমি নিজেও বুঝি। একটু দুষ্টামি তো করেই আজকালকার ছেলেরা। আপনি যেটা আগে দুষ্টামি বলছেন, অ্যাকচুয়ালি আপনি কি জানেন আপনার ছেলেরা কী কী ক্রাইম করছে? এটাকে অ্যাকচুয়ালি ক্রাইম বলে, এটা দুষ্টামি নয়। লাস্ট আমি যেটা রিপোর্ট পেলাম, যে কটা মার্ডার হয়েছে এখানে তো আমার মনে হচ্ছে আপনার ছেলেরাই দেয়। আপনি বলেন, আপনার তিনটে ছেলে ছিল, তিনটে ছেলের মধ্যে দুটো ছেলের এখন হত্যা হয়ে গেছে গ্রামে, এখন বড় ছেলেটা আছে। আমার তো আপনি কিছু মনে করবেন না, আমার তো মনে হয় আপনার বড় ছেলে হয়তো এই খুনের সাথে জড়িত। তো এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? তুমি কে হে শহর থেকে এসে আমার ছেলের সম্বন্ধে কী সব বলে যাচ্ছ? এইটা তো ঠিক না। না কাকু দাঁড়ান, মানে আপনি একটু শান্ত হন, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আমি এসেছি গুয়াহাটি শহর থেকে, আমি একজন বাঙালি। আর আমি অ্যাকচুয়ালি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমার হরর প্লেস থেকে আমি ইনভেস্টিগেট করি, হরর প্লেস থেকে ইনভেস্টিগেট করি। তো আপনাদের গ্রামের গল্পগুলো মানে পুরো বাংলা, গোটা বাংলা আসামে ছড়িয়ে গেছে। আর এত বড় বড় ঘটনা ঘটছে নিশির ডাক বলে। বাট আমি এখানে আসার পর, আমি এখানে আসছি মোটামুটি 3-4 দিন হচ্ছে গ্রামে। আপনাদের যতটুকু বুঝতে পেলাম, আপনাদের গ্রামে মনে হয় নিশির ডাক বলে কোনো কিছু নেই, এটা একটা জাস্ট গুজব ছড়িয়েছে। আর সেই জন্যই মানে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ছেলেদের ব্যাপারে। আমিও চাই আপনার ছেলেদের যেন কোনো ক্ষতি না হোক, কারণ আপনার দুটো ছেলে অলরেডি কেউ হত্যা করে দিয়েছে। আমার সন্দেহ হচ্ছে যে আপনার বড় ছেলে হয়তো এর সাথে জড়িত, কিন্তু সেটা নাও হতে পারে, আমি ভুলে হতে পারি। এই জন্য আমি চাই আমি আপনার হেল্প করবো। তাহলে তুমি ঘরে আসো, ঘটনাটা তোমাকে বুঝিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি একটা খুবই ভুতিয়া গ্রামে। আর এখানে যেরকম ধরনের ঘটনা ঘটছে, আজকে আমি এইটার পুরো ইনভেস্টিগেশনের একটা মেন পর্বে চলে এসেছি। আর আজকের পর্বে মানে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা অনেক দিন ধরে এই গ্রামে গোপন ছিল। তো আজকে আমি চলে এসেছি গ্রামের যে পঞ্চায়েত প্রধান রয়েছে, ওনার সাথে আজকে সোজাসুজি তোমাদের পরিচয় করিয়ে দেবো। নমস্কার স্যার। তো
আমি এই ব্যাপারে জানতে চাই যে আপনি কি জানেন যে এখানে যে কটা মানে খুন হচ্ছে বা মার্ডার হচ্ছে গ্রামে 1-1.5 বছরের মধ্যে, এর সাথে কারা জড়িত? তার আগে আপনি একদম প্রথম থেকে বলেন। হ্যাঁ, আজ থেকে 1.5 বছর আগে হুম। এই গ্রামে দুটো মেয়ে ছিল, একজনের নাম পায়েল আর একজনের নাম প্রিয়া। ওকে। ওরা একদিন গ্রামে খেলছিল আর কি। আচ্ছা। হ্যাঁ, এটা খেলতে খেলতে ওরা তারপরে একটু বেশি সময় হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে প্রিয়া ছিল বড়, খেলছিল যখন, তখন আমার বড় ছেলে প্রিয়াকে মানে আগে থেকেই একটু পছন্দ করতো। আচ্ছা। অনেকবার প্রিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বড় ছেলে, আচ্ছা। কিন্তু ও অত গুরুত্ব দেয়নি। আচ্ছা। তারপর এরপর কি হলো? এরপর হলো, প্রিয়া তো ভালো মেয়ে, এটা আমিও জানি। তো আপনি কি আপনার ছেলের জন্য কখনো ওদের ফ্যামিলির সাথে সামনাসামনি কথা বলেননি? বিয়ার প্রস্তাব নিয়ে কথা হয়নি? না না, কথা তো হয়নি। কিছুদিন পর শুনতে পেলাম যে প্রিয়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেছে। গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেছে? কি বলে? তো আপনাদের কি মনে হয়, গ্রামের মানুষের কি বলে? ওকে কি কোনো ভূতে নিয়ে গেছে না কোনো জীবজন্তু মানে? হ্যাঁ, ওরকমই আর কি, কোনো জীবজন্তু হয়তো নিয়ে গেছে। আচ্ছা। কিংবা কোনো ভূত প্রেতে নিয়ে গেছে, এরকমই সবাই গ্রামের মানুষটা। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি যতটুকু ইনভেস্টিগেট করে জানলাম এবং পুলিশ ইন্সপেক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি বলছিলেন প্রিয়ার কেসটা ওনাকে দেওয়া হয়েছিল প্রথমে যখন প্রিয়া নিখোঁজ হয়েছিল, কিন্তু পরে কি হলো আমি জানি না। উনি বললেন নাকি আপনারা বলে ওনাদেরকে পয়সা টয়সা দিয়ে বলে কেসটাকে পরে চাপিয়ে দিয়েছেন। এটা কি সত্যি? কি বলছেন? এগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। আপনি কিছুই জানেন না? কিন্তু ইন্সপেক্টর আমাকে বললো কেসটা তো অন্য একজন মানে অফিসার দেখছিলেন, কিন্তু কেসটা পরে চাপিয়ে দেওয়া হলো। উনিও দেখলেন পঞ্চম ছেত্রী, যে আপনাদের নতুন ইনচার্জ এসেছে আপনাদের এখানে গ্রামে, এখন এই কেসটাকে হ্যান্ডেল করছে, যে মার্ডারের কেসটা। উনি বললেন যে এর আগে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল, উনি কেসটা মানে হ্যান্ডেল করছিলেন, কিন্তু কিছু পয়সা টয়সা দিয়ে বলে আপনি বা আপনার ছেলে কেউ তো একটা করেছে না, কেসটাকে চাপিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না। এখন মেন কথাটা হলো, আমার মনে হয় আপনার বড় ছেলে হয়তো এর সাথে কিছু জড়িত থাকবে। আচ্ছা, আপনি বলেন তো আপনার বড় ছেলেকে কোথায় পাবো? বড় ছেলে তো আমার সমস্যা ছিল, আর ওর সম্বন্ধে আমার কোনো জানা নেই। আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই? ঠিক আছে, তো দেখি আমার মনে হয় আপনার ছেলের সাথে কথা বললে ভালো হবে, কারণ আমিও চাই না, দেখেন যা হয়েছে হয়েছে। আমি ওনার সাথে দেখা হলে একটা কথা বলবো, যা হয়েছে হয়েছে। এখন যদি উনি দায়ী থাকে এই মার্ডারের পিছনে, তাহলে আমার মনে হয় ওনার সারেন্ডার করাটাই ভালো, কারণ অলরেডি আপনার ফ্যামিলির পিছনে একটা রেস্ট চলছে, তাই না? দুটো ছেলে অলরেডি নিখোঁজ বা ওনাদের হত্যা করা হয়েছে। এখন যদি আপনার বড় ছেলে হয়তো নেক্সট টার্গেট হতে পারে, আমার মনে হচ্ছে। তো ঠিক আছে, আমি এখন আসি। হে ঈশ্বর, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? ও সুন্দরী, কই যাও? এদিকে আসো, এদিকে আসো। কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও তো, কই যাচ্ছ? দাঁড়াও আমার জন্য। আরে দাঁড়াও তো, ওদিকে কেন তাকিয়ে আছো? এদিকে ঘোরো সুন্দরী।
এটা কি করলে? ভাই দেখলি ভাই কি মারা হচ্ছে? আরে এটা তো পায়ে ভাই কি বলছিস? ওইগুলা কি করছে জঙ্গলের মধ্যে? এ ভগবান, আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোরা সাথে থাকলে সব কিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে।